আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেক দোকান রয়েছে, যেখানে আপনাদের বাসন রয়েছে, ঠাকুরের মূর্তি রয়েছে, শাখা রয়েছে। তো আমাদের কিছু বিরোধীরা বলছে যে মন্দিরে নাকি কোনো ইনকাম বা কাউকে ভাত দেয় না। তো এরা তো এখানে রুজি রুটি করে খাচ্ছে, তো এরাদের তো পেট এখান থেকেই চলছে। আর এখানেও দেখতে পাচ্ছেন যে কত লোক ঘুগনি বিক্রি করছে, কত ফাস্টফুডের দোকান উঠেছে। এর থেকে কি এদের ইনকাম হচ্ছে না? এবং মন্দিরে আপনি দেখবেন যে এখানে গাড়ি পার্কিংয়ের জন্য প্রচুর অর্থ এখানকার মন্দির কমিটি নিতে থাকে। তো সে টাকাটা কি ইনকাম হচ্ছে না? তো শুধুমাত্র আমাদের রাম মন্দিরের বেলায় বলা হয় যে মন্দির থেকে ইনকাম হয় না, এর থেকে হসপিটাল করা ভালো বা স্কুল করা ভালো। তো আমাদের কংগ্রেস সরকার কি এতদিন যে হজযাত্রীদের জন্য কোটি কোটি টাকা ব্যয় করেছে, সেই টাকাটা কি এতদিন হসপিটাল করা যেত না? আমাদের ভারতবর্ষে 1947 সালে আপনার 600-র মতো মসজিদ ছিল, বর্তমানে 3 লক্ষর উপরে মসজিদ হয়েছে। তো এই মসজিদের টাকা দিয়ে কি আমাদের ভারতবর্ষে কি কিছু স্কুল বা হসপিটাল করা যেত না? আমাদের ভারতবর্ষে বর্তমানে কলকাতায় নিউ টাউনে একটি রাজারহাটে হজ টাওয়ার হয়েছে, যেটা আমাদের বেঙ্গল সরকার 100 কোটি টাকা খরচা করেছে। তো এই 100 কোটি টাকা দিয়ে কি আমাদের দুটো হসপিটাল বা একটা না স্কুল করা যেত না? আপনার কি মনে হয় স্কুল হতো না? এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরে যারা পুজো দিতে আসে তাদের জন্য ফুল এবং প্রসাদ বিক্রি করে। তো এদের কি এই যে দর্শনার্থী এরা আসে বলেই তো এদের ইনকাম হয়। তো যারা বলছে যে মন্দিরে হলে ইনকাম, দাদা আপনার এখানে মন্দির আছে বলেই তো আপনার ব্যবসা হয়, তাই তো? না, অনেকে বলছে যে এই আমাদের যেমন বিরোধীরা যে আমাদের রাম মন্দির চাই না, এর থেকে হসপিটাল হবে, মন্দির কখনো ভাত দেয় না। তো সেই হিসাবে আপনার কি মনে হয় যে মন্দির থাকলে কিছু লোকের ইনকাম হয়? হ্যাঁ, সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভারত মাতা কি জয়।